এটা তো ভালো কাজ। বেদাতের সূত্র মনে রাখবেন, তিনটা সূত্র। কয়টা সূত্র? কম করলে হয় বিদাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 3। যদি কেউ 2 পরে হবে না? আপনাদের ইমাম যদি কয় আজকে 2 রাকাত পরে সালাম ফিরায়, মানবেন তো? ও, এটা মানবেন না, এই জায়গা মানবেন না, হুজুরকে তখন ঠিকই বলতে না। তো 1 নাম্বার হলো কম করলে হবে বিদাত। সূত্র মনে রাখবেন, বেদাতের সূত্র কয়টা? 3টা। আমাদের শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এটা বলেন, আলহামদুলিল্লাহ। বেদাতের সূত্র কয়টা? মানে বিদাত একটা পাপের নাম, মহাপাপ, যেটা করলে আমল বাতিল হয়ে যায়, নেকির পরিবর্তে গুনাহ হয়। তো এই বেদাত 3টা কাজ সূত্র মিলে গেলে ওইটার নাম বেদাত। কম করলে হয় বেদাত। মাগরিব 3, আপনি যদি 2 করেন তাহলে এটার নাম বেদাত। 2 বেশি করলে হবে বেদাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত ফরজ। এখন যদি কেউ বলে হুজুর আমি আরেক রাকাত বেশি পড়াই, আপনাদের হুজুর মানবেন না? ও ভাই, 3 রাকাত নামাজ পড়ছেন, 3 রাকাত নামাজ পড়লে ধরেন কথার কথা 30টা নেকি হয়, তা আরেক রাকাত বেশি যদি ইমাম সাহেব পড়ায় আরো 10টা নেকি হয়েছে না? ওই যে হয়েছে বলছে, দেখছেন? পড়লে হবে। মাগরিবের 3 রাকাত নামাজ, আপনি বলছেন ইমাম সাহেব 3 রাকাত পড়লে 30টা নেকি হবে, আর আপনার ইমাম সাহেব কি করছে, আরেকটা বেশি পড়াইছে 1 রাকাত জামাতে, আপনি বললেন নেকি হবে? তা আপনার কি বলছি, আপনাকে কি শিখাচ্ছি, বুঝলেন না কথাটা? বেদাতের সূত্র কয়টা? 3টার 2 নাম্বার সূত্র কি? বেশি করলে হবে বেদাত। মানে 3 আছে, 3ই পড়তে হবে। রাসূল বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন সেটা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। রাসূল কয় রাকাত বলেছেন? মাগরিব। এখন আপনি 4 পড়লে 10টা নাকি বেশি হবে না গুনাহ হবে? বলবেন ও ভাই এটা তো নামাজি, নামাজ পড়লেও গুনাহ হবে, কারণ তরিকা যে রাসূলের না। ঠিক অনুরূপ ভাবে 3 নাম্বার সূত্র হচ্ছে রব বদল করলে হয় বিদআত। কি করলে বিদআত? রব বদল। পায়খানায় যাওয়ার সময় কি দোয়া পড়েন? একটু খাস ভাষায়, পচা ভাষায় বললাম। পায়খানায় যাওয়ার সময় কি বলেন? আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মসজিদে ঢোকার সময় কি বলেন? আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিকা, তাই না? দেখেন, এটার নামও দোয়া, ওটার নামও দোয়া। আপনি পায়খানায় যায় ঢুকে যদি বলেন আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিকা, হবে না? ফতোয়া আপনি দিয়েছেন, ফতোয়া আপনি দিয়েছেন, আমি দেই নাই, কিন্তু এখনো বলি নাই, তৌহিদুল ভাইও বলে নাই, আমি বলি নাই, আপনারা বলছেন হবে। ও, এটা হবে না জানেন কেন হবে না? কারণ ওই জায়গার জন্য ওইটা তৈরি হয় নাই, তাই না? ওটা হচ্ছে মসজিদের জন্য তৈরি। অতএব যেখানে যেটা যেভাবে এসেছে সেখানে সেটা সেভাবেই করতে হবে। যদিও বা দেখা যায় ওটার নামও দোয়া, ওটার নামও দোয়া, আবার ওর আগেও আল্লাহর নাম আছে আল্লাহুম্মা, ওটার আগেও আল্লাহর নাম আছে আল্লাহুম্মা। তো সমস্যা কি রে ভাই? সমস্যা তো এটাই, সূত্র নাম্বার 3-এ পড়ে গেছে যে। সূত্র নাম্বার 3 হলো রদ বদল করলে হবে বেদাত। মানে যেখানে যেটা যেভাবে বলা হয়েছে সেখানে সেটা সেভাবেই করতে হবে। এই যে 3টা সূত্র মনে আছে আপনাদের? মুখস্থ বলেন ক্লাসের মতন, অত অজমসে অত সুর দিয়ে বলতে পারবো না, ক্লাসের মতন 2-4টা কথা শিক্ষা দিয়ে চলে যাবো। 1 নাম্বার কি? কম করলে বেদাত। খালি কম করা বললে হবে না, বেদাত বলতে হবে। 1 নাম্বার কি করলে হয়? বেদাত। 2 নাম্বার কি করলে হয়? বেদাত। 3 নাম্বার কি করলে হয়? বেদাত। এই 3টা বেশি বেশি আল্লাহ করার তৌফিক দেন। এই দেখো আমিন, দেখছেন? আমিন। এই 3টা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।